আজ কথা বলবো আমাদের কুড়িগ্রাম জেলা নিয়ে, যে জেলায় ৭২টি ইউনিয়ন রয়েছে এবং তার মধ্যে ৫৫টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি মানুষের কষ্ট। মানুষ এত কষ্টে থাকলে আরেকজন মানুষের কখনোই ভালো লাগতে পারে না। তারা পানির মধ্যে বসবাস করছে, নোংরা পানি, যে পানি শুদ্ধ পানি আজ অশুদ্ধ হয়ে গিয়েছে, পানিগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্ট পানির কারণে অনেক ধরনের রোগ হচ্ছে বা রোগ হতে পারে। এই জন্য আমি বলবো যে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং একটু সাবধানের সঙ্গে থাকবেন, কারণ ব্যাপক ক্ষতিগ্রস্ত এই কুড়িগ্রাম আজ হারিয়ে ফেলছে নিজেকেই। মানুষ অনেক কষ্টে রয়েছে। অনেক মানুষ আছে যারা সহযোগিতার হাত বাড়ানোর ক্ষমতা রাখেন বা যাদের ক্ষমতা রয়েছে, তারা প্লিজ দয়া করে যদি আমার ভিডিওটা আপনার সামনে যায় একটু দেখবেন বা একটু চেষ্টা করুন, তাদেরকে একটু বাঁচানোর চেষ্টা করুন। আসলেই তারা অনেক কষ্টে রয়েছে এবং প্রতিনিয়ত কষ্ট করছে। যখন কোনো জায়গায় পানি ওঠে বা তার ঘরে পানি ওঠে, থাকার মতো জায়গা থাকে না। আর সব পানি তো ভালো নয়, নোংরা পানিও তো রয়েছে। তো এই নোংরা পানি থেকে রোগ জীবাণু ছড়াতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়াটাও কঠিন, কারণ পানি জমে রয়েছে। পানিটা তো নিষ্কাশন করতে হবে বা পানিটা যাওয়ার মতো রাস্তা করতে হবে, সেটা করতেও সময় লাগবে। বেশ কিছুদিন থেকে দেখছি, কিন্তু এখন পর্যন্ত এই কুড়িগ্রামে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। হয়তো কেউ চুপ করে করছে, আমি যে বলবো করছে না, করছে, কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট যে আসুন মানুষের পাশে দাঁড়াই। মানুষের পাশে দাঁড়ার আনন্দটা কতটুকু সেটা আপনি হয়তো জানবেন না, কিন্তু এই দুঃখের সময়, এই কষ্টের সময় আনন্দটা বড় বিষয় নয়। বড় বিষয়টাই হচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ান। যাদের সামর্থ্য রয়েছে পুরোপুরি চেষ্টা করুন এবং তাদেরকে সাপোর্ট করুন। আমার মতো ক্ষুদ্র মানুষ কী বা করতে পারে আপনাদের জন্য? তবে আমি এতটুকু করতে পারি যে সাধারণ মানুষকে জানানোর এই ক্ষমতাটা আপনারাই আমাকে দিয়েছেন এবং আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি। চেষ্টা আমিও করব ইনশাল্লাহ। ক্ষুদ্র মানুষ যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করব। দেখতে গিয়েছিলাম, সেখানকার অবস্থা এতটাই ভয়াবহ যে বলার বাইরে, মানে এর বহিঃপ্রকাশ হয় না। তো একজন মানুষ হয়ে একজন মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। কুড়িগ্রাম জেলার ৭২টি ইউনিয়নের মধ্যেই ৫৫টি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বেশিও হতে পারে বা এর কমও হতে পারে, কিন্তু আমি যেটা দেখেছি ৫৫টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনারা। তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঘরের জিনিসপত্র তো নষ্ট হয়েছে,
তাদের ঘরবাড়িগুলোও নষ্ট হয়ে গিয়েছে। তাদের এই ঘরবাড়ি করতে অর্থের প্রয়োজন রয়েছে। তাদের এই পানি নিষ্কাশনের জন্য অনেক অনেক ধরনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে। যারা একটু সামর্থ্যবান বা যাদের একটু ভালো অবস্থা রয়েছে বা যারা একটু অর্থবান, তারা চাইলেই এই জিনিসগুলো নিষ্কাশন করা সম্ভব। সকল মিলে যদি চেষ্টা করা যায় তাহলে কেন কাজটা হবে না ভাই? অবশ্যই হবে। আমার এই ভিডিওটি যদি কোনো ব্যক্তি দেখে থাকেন এই মুহূর্তে, অবশ্যই পাশে এসে দাঁড়ান। অবস্থা খুবই খারাপ। মানুষ অনেক কষ্টে দিন যাপন করছে। হয়তো ঠিকমতো তাদের খাবারও খাওয়া হচ্ছে না, হয়তো তারা ঠিকমতো ঘুমোতেও পারছে না। আপনি আমি শহরে রয়েছি, ফ্ল্যাট বাসায় থাকছি, ঘুমোচ্ছি, খাচ্ছি, দিন শেষে নিজের কাজ শেষে বাসায় ফিরে আসছি। কিন্তু যারা ওই দূর গ্রামে থাকে বা যারা ওই ইউনিয়নে থাকে, তাদের কষ্টটা দেখার মতো কেউ নেই। কষ্টটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনি নিজ চোখে দেখবেন একজন মানুষের যে কতটা কষ্ট এই বন্যার সময়। আপনি সেটা না দেখলে বুঝতে পারবেন না। কুড়িগ্রাম আজ এতটাই ক্ষতিগ্রস্ত যে বলার বহিঃপ্রকাশ রাখে না। যে যেখান থেকেই দেখছেন অবশ্যই একবার হলেও কুড়িগ্রামে আসুন এবং কুড়িগ্রামের মানুষের পাশে থাকার চেষ্টা করুন। যাদের একটু অর্থ রয়েছে তারা প্লিজ তাদেরকে একটু সাপোর্ট করুন। যাদের ঘরবাড়ি ডুবে গিয়েছে বা যাদের বসবাসযোগ্য ঘরও নেই, তাদেরকে একটু দেখুন। আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ যে প্লিজ ডু সামথিং, কিছু একটা করুন। তারা আসলেই অনেক কষ্টের মধ্যে রয়েছে এবং আমাদের সকলের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি মনে করি আমাদের বাসা যেখানে হতে পারে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন বা দেশের বাহির থেকে দেখছেন, তারা অবশ্যই, দেশের বাহির থেকে তো আসা সম্ভব না, যারা দেশ থেকে দেখছেন বা দেশের ভিতর থেকে দেখছেন, বা আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাংলাদেশি বোনেরা, আমার বাংলাদেশি মায়েরা, আমার বাংলাদেশি ভাইয়েরা যারা দেখছেন, প্লিজ ডু সামথিং। কিছু একটা করুন, খুব তাড়াতাড়ি করুন, যাতে মানুষগুলো একটু স্বস্তিতে থাকতে পারে। তাদের এই কষ্ট চোখে দেখার মতো নয়। আপনি, আমি এবং আমরা সকলে মিলে যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই, ইনশাল্লাহ তারা আবার আগের মতো জীবনযাপন পালন করার একটা সুযোগ পাবে। মূল সমস্যাটাই হচ্ছে কেউ এসে তাদের পাশে এখন পর্যন্ত দাঁড়ায়নি। দাঁড়িয়েছে কিছু কিছু মানুষ, যারা দাঁড়িয়ে চুপ করে চলে গিয়েছে। আসুন, যারা মানবতার ফেরিওয়ালা বা যারা মানুষের জন্য কাজ করে, তারা এই দুর্দিনে এই মানুষগুলোর পাশে এসে একটু দাঁড়াই, একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই। মানুষ মানুষের জন্য। হয়তো আমি কিছুই করতে পারবো না, তবে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিলাম বা বলে দিলাম যে কুড়িগ্রামের মানুষ আজ অনেক কষ্টে রয়েছে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুড়িগ্রামের মানুষের জন্য, পৃথিবীর সর্বস্তরে যারা কষ্ট রয়েছে সকল মানুষের জন্য দোয়া রইল।